3, 2, 1. আবার গরম জল করে আমি একটু ময়দা মেখে আটা চালের গুঁড়ি মেখে নিয়েছি এরম দলা করে। এবার এটাকে একটু হাতে একটু আটার গুঁড়ো দিয়ে দিয়ে আমি এইভাবে চুষি বানিয়ে নিচ্ছি। এই যে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমি এতগুলো বানিয়ে ফেলেছি চুষি। এই চুষিগুলো এবার আমি দুধ দেব, দুধের মধ্যে একটু নলেন গুড় দেবো, নলেন গুড় দিয়ে ফুটে যে ঘন হয়ে গেলে আর এগুলোকে আমি তার মধ্যে ফেলে যেমন করে পুলি পিঠা তৈরি করলাম দুধ পুলি, সেইভাবে এটাকে চুষির পায়েস করব। এই চুষিগুলো বানিয়ে নিয়েছি, এই চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি। চালের গুঁড়ো দিয়ে গরম জল করে ফুটিয়ে নিয়ে এইভাবে ডোটা বানিয়ে নিয়েছি। এই দিয়েই আমি এগুলো তৈরি করে নিয়েছি। এইভাবে আমি দুধ পুলি যেরকমভাবে বানিয়েছি সেইভাবে এই চুষি পিঠেটাও বানাবো। আমার এই সব যেগুলো চুষিগুলো বানানো হয়ে গেছে, সব চুষিগুলো বানিয়ে ফেলেছি। এবার এখানে আমার দুধ আর গুড় ফুটছে। এর মধ্যে এবার এলাচ দেওয়া যাবে না, কারণ নলেন গুড়ের যে একটা গন্ধ বেরোয়, তো এলাচ দিলে সেই এলাচেরই গন্ধ বেরোবে, নলেন গুড়ের গন্ধটা আর আমরা পাবো না। সেই জন্য এতে ভালো করে দুধটাকে ক্ষীর করে নিতে হবে, আগে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে। দুধটাকে একদম ঘন করে নিয়েছি আমি, এই যে ঘন করে নিয়েছি দুধটাকে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে এই থালার এই চুষিগুলোকে ঢেলে দেবো। কি হয়েছে? এই সব চুষিগুলো এবার দিয়ে দিলাম আমি। এটা ভালো করে এবার ফুটে গেলে একদম পুরো পায়েসের মতন হয়ে গেলে তারপরে এটাকে গুড় দিতে হবে। না, গুড় তো দিয়েছি, গুড় দেওয়া হয়ে গেছে, ফুটে গেছে, দুধ ঘন হয়ে গেছে। কখন গুড় দিলে? হ্যাঁ, দুধ এতটাই ঘন হয়েছে যে ক্ষীর হয়ে গেছে, যে হাতার চামচের গায়ে দেখো লেখা লেগে আছে, দুধটা একদম ক্ষীর হয়ে গেছে। হ্যাঁ, ক্ষীর হয়ে গেছে। হ্যাঁ, এটা দেখো কত সুন্দর। এবার এটা খুব ফোটাতে হবে, ফুটিয়ে নিলে এবার এটা রান্নাটা আমার কমপ্লিট হবে। এবার এটা একটু ফুটতে থাকুক। আমার এবার পায়েস তৈরি হয়ে গেছে, চুষির পায়েস। এবারে আমি ঢেলে ফেলবো। এবার তো তোমার কষ্টই হবে। আমাদের গরম গরম পায়েস হয়ে গেছে। হ্যাঁ, আমাদের গরম গরম চুষির পায়েস হয়ে গেছে বাবুর জন্যে। বাবুর জন্য। এবার বাবু আমার খাবে। আমার ইমন বাবু খেতে খুব ভালোবাসে। এই যে চুষির পায়েস পুরো একদম ক্ষীর দিয়ে বানানো। দুধটাকে ক্ষীর করে নিয়েছি, নিয়ে নলেন গুড় দিয়ে বানিয়েছেন। বাবু এটা খেতে খুব ভালোবাসে, আমার ইমন সোনা খেতে ভালোবাসে। ইমনের জন্য বানানো হলো এটা। আপনার বাড়িতে আপনারা বানান, আপনারাও। আরেকটা সাবস্ক্রাইব করুন আর একটুখানি থ্যাংক ইউ করুন সবাইকে। আপনারা খেয়ে দেখবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সব বন্ধুদের কাছে সব শেয়ার করবেন, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। পায়েসটা খেতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।